বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানে গরুর ভয় হয়েছে। প্রচন্ড গরম, বেশ ভালো লাগছে। সোনাঝুরি হাট থেকে ফেরত আসার পর চেঞ্জ করে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। আর গুগলে অনেক সার্চ করার পর শান্তিনিকেতন একটা মোস্ট পপুলার ক্যাফে কাম রেস্টুরেন্ট খুঁজেও পেয়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, আর এখানেই বাইকটা পার্ক করে আমরা চলে যাবো ভিতরে খেতে। তো আমরা এসেছি শান্তিনিকেতনের রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা লাঞ্চটা দিয়ে করবো। আর আগের বছর যখন আমি এসেছিলাম তখন এই রেস্টুরেন্টটা ভীষণ ভিড় ছিল বলে এখানে আমার খাওয়ার সুযোগ পাইনি। তো আজকে একটু ফাঁকা ফাঁকা দেখে সেই সুযোগটা আমরা মিস করিনি। ওখানে একটু বাইরে দাঁড়ানোর পর ওখান থেকে মেনু দেখে নিয়েছিলাম। তারপর ভেতরে যাওয়ার পর ফাইনাল মেনু দেখে নিয়ে নিলাম দুটো ভেজ থালি। এখানে ভাতের ওপরে ঘি সার্ভ করা হয়েছিল, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু আমার ভাতটা একটু ভেঙে গেছিল। যাই হোক, আজকে মেনুতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, বেগুনি ভাজা, তার সাথে আলু পোস্ত, আলু ফুলকপির তরকারি, আর শেষ পাতে ছিল চাটনি আর রসগোল্লা, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 4 পিসের মাটন। খাওয়ার লাস্ট পর্যায়ে এসে যখন মিষ্টি দেওয়ার সময় হলো তখন দেখলাম মিষ্টি নেই, দিয়ে গেছে পায়েস। অনেক আশা নিয়ে এসেছিলাম খেতে রামশ্যাম ক্যাফেতে। এর আগের বারে যখন আমরা এসেছিলাম এখানে, মানে 1 বছর আগে, তখন অনেক ভিড় ছিল বলে খেতে পারিনি। আজকে ফাঁকা পেয়েছি, খেয়েওছি। ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা খেতে যেটুকু ভালো লেগেছে। তারপর যা ছিল সব বাজে, না আছে নুন, না আছে টেস্ট, কিচ্ছু নেই। তারপর মাটনটা খেয়েছি, শক্ত ছিল, চর্বি ছিল না, কিন্তু ঠিকঠাক সেদ্ধও হয়নি। টেস্ট ওয়াইজ ঠিকঠাক ছিল, আর পায়েসটা খেতে ভালো ছিল, চাটনিটা মোটামুটি ছিল, মানে ওভারঅল দেখতে গেলে খুব ভালো ছিল না। তো আমার তো ভালো লাগেনি, এবার কার ভালো লাগবে আমি জানি না। তো আমি আর কখনো আসলে এখানে তো আর আসছি, এটাই কথা। এবার দেখা যাক, এবার আমরা যাবো একটু কোপাইয়ের সাইডটায়। কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর যাওয়া হয়নি, আজকেই যাবো। তো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি কোপাই নদীর ধারে। ওই যে ওই রিভার যে সেতুটা দেখা যাচ্ছে, ওখান থেকে ভিউ পয়েন্ট, আর নিচে এই যে নদী। এই গরুগুলো ওপারে ছিল, ওদেরকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানটা নিচে এসে দাঁড়ালাম। এখন দেখছি সব গরু ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এপাশেই আসছে, মানে গরুর জাস্ট মেলা লেগে গেছে। একটা যদি এপাশে আসে গুতি আমাদের উড়িয়েই দেবে। এই যে দৌড়াচ্ছে এরা আবার, ওরে বাবা রে বাবা, ভয়ানক ব্যাপার। এমনি আমার একটু ভয় লাগে গরুতে। বলে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এখানে গরুর ভয় হয়েছে। আর পুরো সাইডটা এরকম প্রায় বিকেল বিকেল হয়েই এসছে, সূর্য ডোবার মুহূর্তে। এই সাইডটা দিয়ে নদীটা এসে এখান দিয়ে গিয়ে ও পাশটায় গেছিল, যেটা আমরা আগের দিন ভুল করে চলে এসেছিলাম। এটার এই পাশটায় সব গরু চলে গেছে, আমাদেরও দেখা হয়ে গেছে। আর আমরা ওই অবধি যাইনি নদীতে নামার জন্য, কারণ জলটা অনেকটা দূরে, ওই জায়গাটা খুব ঢালু ঢালু হয়ে রয়েছে। এই জন্য বাইচান্স স্লিপ করে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এক পাল গরু যাওয়ার পর আরো এক পাল আমার পিছনেই এসছে। ওদের টার্গেট জল খাওয়া, সেটা আমি বুঝে গেছি, আমাদের কোনো হামটাম করবে না। তো এখন আমি একটু ভয়ে মুক্ত রয়েছি, এই জন্য বেশি ডায়লগ দিতে নেই। বুঝতে পারিনি পিছনে ডায়লগ আমার পিছনেই ও চলে আসে। নেহাতি ভয় পেয়ে গেছিল বলে সরে গেছিল। এরপরে আমরা কোথায় যাবো এক্স্যাক্টলি জানি না। একটা লোকেশন দেখেছিলাম কিন্তু নামটা আমার মনে পড়ছে না, দেখছি গুগলে সার্চ করে আশেপাশে কোথায় যাওয়া যায়, কারণ প্রায় অন্ধকার হতে যায়, 4:30 মতো বেজে গেছে। আর আমার একটা মেডিসিনের দোকান ইমিডিয়েটলি দরকার, খুব শরীরটা খারাপও লাগছে। কোপাই নদী ঘুরতে আসার আগে অনেকগুলো ওষুধের দোকান দেখেছিলাম, যেগুলো সব বন্ধ ছিল। ফেরার পথে তার মধ্যে একটা ওষুধের দোকান খোলা পেয়ে সেখান থেকে ওষুধ কেনার পর ঠিক করেছিলাম যে রাজবাড়ি বা আরো যা সৃজনী শিল্পগ্রাম এগুলো আছে ঘুরতে যাব, কিন্তু ওখানে সব সন্ধ্যে 6টা-7টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর এখন দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে, তো আমাদের কাছে আর কোনো অপশন নেই কোথাও যাওয়ার, তাই এখন হোটেলেই ফিরে যেতে হচ্ছে। আমি নিয়ে নিয়েছি একটা মালটাও স্যুপ, তার সাথে যে দেখি যেগুলো কি বলে জানি না, জয় নিয়েছে চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাবো না, আমি শুধু স্যুপ খাবো, কারণ আমার নাক দিয়ে অজস্র সর্দি জোরে চলেছে। আর এটা বেশ সুন্দর, একবার টেস্ট করে দেখলো, বেশ ভালো ঝাঁঝওয়ালা দিয়েছে, যাতে একদম সর্দি বেরিয়ে যায়। ওষুধও কিনেছি, এটা খাওয়ার পরে ওষুধটা খেয়ে একটু শুয়েই পড়তো, দেখা যাক কেমন খেতে। ভোরে ভোরে গোলমরিচ দেওয়া, ওরে বাবা কি ঝাল, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। একটু ঠান্ডা না হলে পুরো জিভ ফিট পুড়ে যাবে, কিন্তু ভীষণ সুন্দর, টেস্টটাও যথেষ্ট ভালো, ঘনও আছে, আর প্রচন্ড গোলমরিচও দেওয়া, পারফেক্ট আমার জন্য বানিয়েছে বলতে পারেন। সকাল সকাল উঠে রেডি হওয়া শুরু করে দিয়েছি। কালকে রাতের বেলা একটু শরীর খারাপ করছিল বলে আর কিছুই করতে পারিনি, আর ঘুমিয়েও পড়েছিলাম। এখন একটু বেটার ফিল করছি। সব প্যাকিং হয়ে গেছে, ব্যাগে কিছুটা জায়গা কম পড়েছে বলে বাকি জিনিস বাইরেই বেঁধে নিয়ে যেতে হবে। আমি আরো একটা ভুল কাজ করেছি ট্রিপে আসার সময়, যেটা আমি পুরো ট্রিপ আসা অব্দি বুঝতে পারিনি। এখানে এসে যখন আমি এই গার্ড গুলো ক্লিন করছিলাম এত কাদার জন্য, তখন আমি বুঝতে পেরেছি যে যেটা পায়ের গার্ড হয়, আমার পায়ের গার্ডটা একটা আলাদা সেটে আছে,
আমি হয়েছে জয় হয়তো একসাথে রেখেছে, আমি হাতেরটাকে পায়ে পরে চলে এসেছি। আর পুরো ট্রিপে সেটা আমি একটু রিয়ালাইজ করেছি। আসার পরে ভাবছি যাওয়া পায়খানাটা ছোট হয়ে গেল কি করে, তারপরে বুঝলাম যে হাতেরটা পায়ে পরে এসেছি। যাই হোক, কিছু করার নেই, এখন এটা করেই যেতে হবে, অপশনটা নেই। কিন্তু কোনো অসুবিধা হয়নি, একটু ছোট লাগছে এই যা। কালকে আমি সোনাঝুরিতে গিয়ে একটা জিনিস কিনতে ভুলে গেছিলাম, তো আশা করছি আরেকবার ওখান থেকে ওই জিনিসটা কিনে তারপরে একবারে রওনা দেবো। মোটামুটি হোটেলে যা বিল ফিল ছিল সেগুলো হয়ে গেছে, এখন শুধু আমাদের বেরোনোর অপেক্ষা। গাড়িতে ব্যাগ ট্যাগ সব বাঁধার ডান, এবার আমরা বেরোবো। আর ম্যাপে সেট করে নিয়েছি সোনাঝুরি হাট। আর ফাইনালি পৌঁছে গেছি সোনাঝুরিতে। আর যেহেতু সোমবার পুরো ফাঁকা রয়েছে মার্কেটটা, মানে যারা আজকে বাড়ি যাবে তারা জাস্ট এসে ঘুরে কেনাকাটি করে বাড়ি যাবে এই জন্য। তো আমার কেনার ছিল পুরো চিরুনি, কাঠের চিরুনি মেনলি এখানে খুব ভালো পাওয়া যায়। আমাদের ওখানে যেগুলো হয়তো 200 টাকা 250 টাকায় বিক্রি হয়, এখানে যেগুলো 50-60 টাকাতে বিক্রি হয়। তো সেটা আমি কালকে কিনতে একদম ভুলে গেছিলাম, এই জন্য আজকে এসেছি কেনার জন্য। এই যে কিনেও নিয়েছি 2 পিস। আর এই চিরুনিগুলো যখন আমি আগের বছর কিনেছিলাম তখন 60-70 টাকার থেকেও বেশি দাম চাইছিল, কারণ তখন অনেক রাশ ছিল আর ওরা কমার ছিল না। আজকে আমি একবার করা তখন দুটো 50-50 একসাথে হয়েছে, বেশ ভালো লাগছে সেটা দেখে। আর কিছু কিনবো না, বেরিয়ে যাবো, কারণ কি ব্যাগে অলরেডি একটা এক্সট্রা জিনিস ওপরে এটে গেছে, কারণ সেটা ঢোকাতে পারিনি। কিছুই কিনিনি, দেখালামই তো আগের দিন কি কিনেছি, তাতেই অবস্থা। তো এখন জাস্ট বেরোবো। আর একটু খিদে পাচ্ছে, ওই সাইডটা একটা আখের রসের দোকান রয়েছে, ওখান থেকে এক গ্লাস আখের রস খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। যেতে যেতে রাস্তা দেখা হচ্ছে। আসার দিন বৃষ্টি পেয়েছিলাম বলে রাস্তায় খুব প্রবলেম হয়েছিল আসতে। আজকের ওয়েদারটা মেঘলা থাকলেও আশা করি বৃষ্টি আর হবে না। হোটেল থেকে বেরোনোর সময় চা বিস্কুট খেয়ে বেরিয়েছি বলে সেরকম ভাবে খিদে আমাদের নেই। আমাদের এখান থেকে বাড়ি পৌঁছাতে লাগবে ওই 4 ঘন্টা মতো। ইচ্ছা তো আছে এই 150 কিলোমিটার পুরো এক্সপ্রেসে কমপ্লিট করার, কোথাও কোনো বড় ব্রেক দেওয়ার ইচ্ছা সেরকমভাবে আমাদের নেই, কারণ আসার দিন বৃষ্টির জন্য আমাদের প্রবলেম হলো। আজকে রাস্তা ঠিকঠাক থাকাতে আশা করছি সেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে হবে না। মাঝে হয়তো 2-5 মিনিটের জন্য ব্রেক নিলেও নিতে পারি। তো শান্তিনিকেতন পর্ব এই অবধি, আবারও কখনো কোনো ছুটির সপ্তাহে এসে ঘুরে যাব এখানে। বেশ ভালো লেগেছে এই জায়গাটা ঘুরে। আপনাদের কেমন লাগলো আমার সাথে শান্তিনিকেতন ঘুরে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে হবে আর অনেক শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের সাথে। আর পরের ভিডিও আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। তো দেখা হবে আবার পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের জন্য বাই।